বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তোমাদের আশীর্বাদে আমি ভালো আছি। আর আমি শর্ট ভিডিও দিই, তো ভাবলাম এটা লং ভিডিও করি। এটা একটা কাস্টমারের দেওয়া ব্লাউজ। তো এটা 4 কোনা পিঠ হবে, পিঠের দিকে 4 কোনা হবে। তা আমি প্রথম পার্টগুলো কেটে নিয়েছি। এটা শুধু গলার কাটিংটা আমি তোমাদেরকে দেখালাম। তো দেখো গলাটা কেমন হবে, পাইপিং দেওয়া হবে। তো তোমরা দেখতে থাকো আমার এই ভিডিওটা। আর আমি একটা নতুন ব্লগ চ্যানেল খুলেছি, তো আমার কমেন্ট বক্সে লিংক দেওয়া আছে। যারা নতুন তারা দেখলেই পারবে এই যে ব্লাউজটা আমি কিভাবে কাটিং করলাম পিঠের দিকটা। তোমরা দেখতে থাকো। হ্যাঁ বন্ধুরা, কেমন হবে আমার এই ব্লাউজটা তোমরা লাইক কমেন্ট শেয়ারে অবশ্যই জানিও। ওটা মেপে দেখছি, বেশি চওড়া করতে বলেনি, গলাও হালকা ডিপ, তাই আমি বারবার মেপে দেখে নিচ্ছি। তোমরাও পারলে এইভাবে মেপে দেখে নেবে বারবার। এই যে আমি 4-5টা দেখে নিচ্ছি। যদি বেশি ডিপ হয়ে যায় তাহলে কাস্টমারের কাছে গাল খেতে হবে, তাই আমি মেপে মেপে বারবার দেখে নিচ্ছি। আর এটা হচ্ছে মেন কাপড়। আমি প্রথমে লাইলিনটাই কেটে নিয়েছি। মেন কাপড় যদি ভুল হয় তাহলে কিছু করার থাকে না, কাপড়টাই পুরো নষ্ট হয়ে যায়। তাই আমি লাইলিনটাই প্রথমে কেটে নিয়েছি। কেটে নিয়ে ফর্মার মতন এটাকে বসিয়ে, হ্যাঁ, কাপড়টা সেট করার আগে ভালো করে কাপড়টা ঝেড়ে নেবে, কোথাও যেন গুচকে না থাকে। কোথাও যদি গুছিয়ে থাকে তাহলে কাপড় শর্ট পড়ে যাবে, কম বেশি কাটা হয়ে যাবে। তাই আমি ভালোভাবে এটাকে সমান করে নিলাম। এবার দেখো আমি পার্টগুলো একটা একটা করে বিছিয়ে নিচ্ছি, যাতে কাপড় কোথাও গুচকে না থাকে। তোমরাও চাইলে এইভাবে তোমরা কাটিংটা করো, খুব সুন্দর হবে। আমি তো এইভাবেই কাপড় কাটিং করি। যারা নতুন তারা সেলাই করো, তোমরা কিভাবে ব্লাউজ কাটিং করো তোমাদের যদি জানা থাকে তোমরা অবশ্যই কমেন্টে আমাকে জানিও। আর আমার এই ভিডিওটা দেখতে থাকো আমি কিভাবে পাইপিংটা সেট করছি। আজকে আমি মাপটা এখানে দেখাইনি, আমি আগে থেকে কাটিংটা করে রেখেছিলাম। শুধু মেন কাপড়ে ফর্মাগুলো বসিয়ে সেটাই তোমাদের সামনে আমি শেয়ার করলাম। এই দেখো হালকা করে কাঁচি বসিয়ে কেটতে হবে, তাছাড়া কাপড় সরে গেলে কাপড় শর্ট পড়ে যাবে। এই দেখো হালকা চাপ দিয়ে, তোমরা যদি পারলো পিন লাগিয়ে কিংবা হচ্ছে সেফটি পিন সেট করে তারপরে কাটবে, খুব সুন্দর হবে। এই দেখো আমার কাটিংটা প্রায় শেষের দিকে। তোমরা যদি চাও এইভাবে তোমরা কাটিং করো, খুব সুন্দর হবে। আমি তো এইভাবেই কাটিং করি। আর আমার কাটিংটা যদি ভুল হয় তোমরা লাইক কমেন্ট শেয়ারে অবশ্যই জানাবে। যার যেরকম ভালো লাগে সে সেইভাবেই কাটিং করে, যেটা সুবিধে হয়। যে দেখো বন্ধুরা, আমি যে পাইপের নিয়ে নিয়েছি, আমার কাটিংটা পুরো কমপ্লিট হয়ে গেছে। চলো এবার সেলাই করে দেখি। এই যে দেখো, এই দেখো এইভাবে পাইপিংটা সেট করবে, খুব সুন্দর সেট হয়। আমি পাইপিংটা মাপ মতন করে কেটে নিয়েছি।